আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জামাত ইসলামকে কেন ভোট দিবেন? এই জন্য দিবেন যে জামাত ইসলাম আপনার ভোটে ক্ষমতায় গিয়ে সেই ক্ষমতাকে অপব্যবহার করবে না, ইনশাআল্লাহ করবে না। জামাত ইসলাম অতীতে যখন জোট সরকারের সাথে ছিল, আপনারা যারা জানেন যে জামাত ইসলামের দুজন মন্ত্রী ছিল, তাদের বিরুদ্ধে কোনো রকম দুর্নীতি অভিযোগ এখনো পর্যন্ত কেউ উত্থাপন করতে পারেনি। প্রমাণ দূরের কথা, উত্থাপনই করতে পারেনি, উত্থাপন করার চেষ্টাও করেনি। তো ইনশাল্লাহ জামাত ইসলাম আগের চাইতে আরো বেশি সুসংগঠিত, আরো বেশি প্রশিক্ষিত, আরো বেশি অর্গানাইজড। জামাত ইসলাম বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। এর সাথে বড় কোনো প্রমাণ তো আর দেওয়া যাবে না, কারণ জামাত তার অতীতে এককভাবে দেশ চালায় নাই। এখন যদি খারাপ হয়, জামাত ইসলাম যদি খারাপ করে, কতটুকু খারাপ হবে? জামাত ইসলাম ক্ষমতায় গেলে অতীতে যে সরকারগুলো ছিল আপনাদেরকে 80 টাকা কেজি আলু, 1200 টাকা কাঁচামরিচ, 250 টাকা পেঁয়াজ আমরা তো কিনে খাইছি, তাই না? এর সাথে খারাপ আর কি হবে? দুর্নীতি দেশটা একবারে মহামারীর মতো হয়ে গেছিল না? তো অতীতের যত খারাপ রেকর্ড আছে, এর সাথে খারাপ বেশি কিছু তার হবে না, তাই না? তো অতীতের সরকার দলগুলো যেহেতু আমাদেরকে ভালো কিছু দিতে পারে নাই, তাহলে ওই হিসাবে তো একবার জামাত ইসলামকে দেখা উচিত যে তারা কতটুকু খারাপ করে। এইটুকু আমি বিশ্বাস করি যে কি, এই 80 টাকা কেজি আলু আর ইনশাল্লাহ জামাত ইসলাম সরকারের সময় খাইতে হবে না। দেখেন, একটা বিষয় আমরা অনেকেই বুঝি না, সরকারের দায়িত্বটা কি? সরকারের দায়িত্ব এটা নয় যে মূলত যে জনগণের ঘরে ঘরে চালের বস্তা পৌঁছে দিবে। জনগণ যেন দ্রব্যমূল্য কিনতে পারে, মানে দ্রব্যমূল্যকে জনগণের নাগালের মধ্যে রাখা, ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হচ্ছে সরকারের দায়িত্ব। এটার জন্য কি দরকার? চাঁদাবাজি বন্ধ করা দরকার। যখন একটা একটা তরকারির গাড়ি বা সবজির গাড়ি বা যে কোনো একটা দ্রব্যমূল্যের গাড়ি যখন এক জেলা থেকে আরেক জেলায় যায়, ওই যাওয়ার সময় রাস্তার মধ্যে চাঁদাবাজি হয়। ওই গাড়ি থেকে মোটা অঙ্কের চাঁদা দিতে হয় স্থানীয় নেতাদেরকে, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে দিতে হয়। এই চাঁদাবাজি কারণে ওই পণ্যটার দাম বেড়ে যায়, কারণ যিনি ব্যবসায়িক তিনি তো তার পকেট থেকে চাঁদা দিতে পারবে না। সে করে কি, ওই চাঁদার টাকাটা পণ্যের সাথে অ্যাড করে ফেলে, তখন পণ্যটার দাম অটোমেটিক বেড়ে যায়। এই যদি চাঁদাবাজিগুলো, রাস্তাঘাটে চাঁদাবাজিগুলো যদি বন্ধ করে যায়, ইনশাল্লাহ জামাত ইসলাম কি আপনাদের মনে হয় যে রাস্তাঘাটে চাঁদাবাজি করবে? বরঞ্চ রাষ্ট্র ক্ষমতা থাকলে, রাষ্ট্র দায়িত্ব পাইলে, যদি কেউ চাঁদাবাজি করতে আসে, অন্য কেউ, অন্য সংগঠনের কেউ, স্থানীয় মাফিয়া চক্র, জামাত ইসলাম শক্ত হাতে দমন করবে। কারো অধিকার নাই অনৈতিকভাবে কারো কাছ থেকে 1 পয়সা হাতিয়ে নেওয়ার, এটা ফৌজদারি অপরাধ। সুতরাং এই চাঁদাবাজিগুলোর কারণে আমাদের দেশের মধ্যে দ্রব্যমূল্যের দাম কমানো সম্ভব হয় না। যদি চাঁদাবাজিগুলো বন্ধ হয়ে যায়, ইনশাআল্লাহ দ্রব্যমূল্যের মধ্যে, নাগালের মধ্যে থাকবে দ্রব্যমূল্য। তো আপনারা, আমি আমার এই কথা আমি চাই যে সব জায়গায় ছড়িয়ে যাক। আপনারা সহযোগিতা করবেন যেন আমার কথাগুলো সমাজের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এই জন্য আপনারা যেভাবে সহযোগিতা করলে ভালো হয় সেভাবে করবেন। অনলাইন থেকে, মোবাইল থেকে আনন্দ বিনোদন তো নেওয়া যায়, কিন্তু দেশের কথা তো ভাবতে হবে, তাই না?
দিন শেষে দেশটা তো আমার, আমি তো দেশে বাঁচতে হবে, চলতে হবে, আমার সন্তান আছে, ভবিষ্যৎ আছে, আমাদের সবার কথা বলতেছি। তো দেশটা ভালো থাকলে আমরা ভালো থাকবো। এই জন্য বিনোদনের পাশাপাশি এই দেশের বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়গুলা, এগুলার দিকেও আমাদের একটু খোঁজখবর রাখা উচিত। আমার একজন বন্ধু আমার বলতেছে যে টিকটকের মধ্যে কেন এইসব আলোচনা। তা আমি ওনাকে বলছি যে আমি তো তেমন কিছু বুঝি না, কিন্তু একটা জিনিস বুঝছি যে টিকটকের মধ্যে অন্তত যদি কিছু লোক আমার কথাগুলো শুনে সার্থক হবে আমার এই কথা বলা। কারণ এখানে বেশিরভাগই ফানি ভিডিও টিকটকের মধ্যে, এই এই রাষ্ট্র, দায়িত্ব, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা তেমন একটা হয় বলে আমি জানি না, বা আমি দেখি, মানে হয়তো বলে হয় কিন্তু খুব কম। তো এখানে যারা ভাই বন্ধুরা আছে তাদেরকে এই দাওয়াত, এই মেসেজটা পৌঁছে দেওয়া যে আমরা যে যাই করি যাই বলি, কিন্তু দিন শেষে তো আমাদের এই রাষ্ট্রের মধ্যে থাকতে হবে, এই দেশটাকে ভালো রাখতে হবে। তো সুতরাং সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা এই চাঁদাবাজি, এই দুর্নীতি, এগুলোর বিরুদ্ধে সচেতন হন। আপনাকে রাস্তায় নেমে মারামারি করতে হবে না। আল্লাহ তাআলা আপনাকে যে সুযোগ দিয়েছে, আমরা প্রত্যেকে চাইতাম না যে এই হাসিনার দুঃশাসন থেকে আল্লাহ আমাদেরকে নাজাত দিক? তা আল্লাহ কবুল করছে আমাদের দোয়া, তাই না? এখন আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগটা যদি আমরা কাজে লাগাইতে পারি, যদি এই সুযোগটা আমরা সুন্দরভাবে, সফলভাবে কাজে লাগিয়ে একটি সঠিক দলকে আমরা রাষ্ট্রের দায়িত্বে আনতে পারি, ইনশাল্লাহ আমাদের ভাগ্য ঘুরে যাবে, আমাদের সুদিন ফিরে আসবে ইনশাল্লাহ। আর যদি আমরা এই সুযোগটাকে হেলায় হারিয়ে ফেলি, যদি আমরা বুঝতে না পারি, যদি আমরা অতীতের এই দুঃশাসনের কথা ভুলে যাই, যদি আমরা আবার খামখেয়ালি মনে করে গতানুগতিক বস্তুবাদী যারা খাওয়ার জন্য ক্ষমতায় আসতে চায়, যারা দেশটাকে লুটপাট করার জন্য, ক্ষমতার জন্য, নিজের পকেট ভারী করার জন্য, নিজের উন্নতির জন্য যারা ক্ষমতায় আসতে চায়, যারা আসার জন্য প্রস্তুত হয়েছে, যদি আমরা তাদের দিকে আমরা সমর্থন দিয়ে দিই, তাহলে এমন এক অন্ধকার আসবে, একটা তো 17 বছরে গেছে, ওইটা 17 বছরে যাবে না, 17 বছর লাগবে, 50 বছর লাগবে সেই জায়গা থেকে বের হইতে। এটা আল্লাহ আমাদেরকে শাস্তি হিসাবে দিবেন। এই জন্য আমি সবাইকে আহ্বান জানাবো, দয়া করে সেই অন্ধকার দিকে আর ফিরে যাবেন না কেউ। আপনি ব্যক্তিগতভাবে যাই করেন না কেন, কিন্তু রাষ্ট্রের মধ্যে একটি ভালো সরকার থাকা খুবই জরুরি। রাষ্ট্রের মধ্যে যদি একটি ভালো সরকার থাকে, আপনি টুকটাক কিছু খারাপ করলেও আপনি একটা ভালো পথ পাবেন। কিন্তু যদি রাষ্ট্র সরকার যদি খারাপ হয়, তখন আপনি সেখানে ভালো থাকলেও, থাকতে চাইলেও ভালো থাকতে পারবেন না, পরিবেশ আপনি খারাপ বানিয়ে ফেলবে। তো সুতরাং আমি সবার কাছে আমার বিনীত অনুরোধ, এই সুযোগকে গ্রহণ করুন, ভালোভাবে এই সুযোগটাকে ব্যবহার করুন। যারা ইনসাফের কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, যারা সত্যের কথা বলে, যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তাদেরকে সমর্থন দিন। এই সমর্থন বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের কাছে প্রত্যাশা করে। আপনারা জামাত ইসলামের হাতকে শক্তিশালী করুন, ইনশাআল্লাহ জামাত ইসলাম আপনাদের ভোটকে গুরুত্ব দিয়ে, আপনাদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ইনশাআল্লাহ একটি সুন্দর দেশ গড়ার জন্য চেষ্টা অব্যাহত রাখবে, এবং আপনারা হতাশ হবেন না আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।